CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উমরাংশুতে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনায় এক ছাত্রী নিহত, আহত 15, তীব্র প্রতিক্রিয়া। অসম হয়ে ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে লরি বোঝাই ফেন্ডিসিল বাজেয়াপ্ত, ধৃত চালক। সোনাইয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত স্বামী। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব ডিজনিল্যান্ড মেলা ও এক্সিবিশন প্রতিষ্ঠান। হাতিখিরা হাসপাতালের নৈশ প্রহরী খুনে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার, তীব্র প্রতিক্রিয়া। এখন আসছি বিস্তারিত সংবাদে। শনিবার সকালে ডিমা হাসাও জেলার উমরাংশুর 19 কিলোতে একটি স্কুল বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে এক ছাত্রী নিহত এবং 15 জন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শনিবার সকালেই উমরাংশু 19 কিলো এলাকায় একটি স্কুল বাস একটি ট্রাকের সাথে সংঘর্ষে ডালিমি রাংহাংপি নামে এক ছাত্রী নিহত হয় এবং আরও 15 জন আহত হয়েছেন। 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। বাসটি উমরাংশু শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল। উমরাংশু শহর থেকে 7 কিলোমিটার দূরে 19 কিলোতে বাসটি রাস্তা থেকে পড়ে যায়, যার ফলে একজন শিক্ষার্থী নিহত হয়। আহত এক শিক্ষার্থী জানিয়েছেন, স্কুল বাস চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। का नाम क्या है? रुपजिली। रुपजिली? हाँ। अच्छा, कैसे हुआ एक्सीडेंट? एक्सीडेंट बस ने ऐसा किया तो रास्ता में बस ना गिर गया। रास्ता में गिर गया बस? कितना जन हाँ। था आप लोग? हाँ? आप लोग में कितना जन था? बताना। ड्राइवर कैसे किया? ऐसा किया। हाँ, तो अच्छा से नहीं चलाया? नहीं चलाया। स्पीड में चलाया? हाँ। स्पीड में चलाया करे? ब्रेक भी नहीं ऐसा किया ना, हाँ। तो गिर गया। गिर गया ना। आप कौन सा स्कूल का है? लवली बैग। आपका नाम क्या है? रुपजिली। आपका कौन सा क्लास में पढ़ता है आप? लवली बैग। कौन सा क्लास में पढ़ता है? क्लास। हाँ, क्लास नर्सरी में पढ़ते हैं। नर्सरी में पढ़ता है। हाँ। अच्छा, ठीक। आपको कहाँ में चोट मिला? कहाँ में चोट मिला? इधर माथा। माथा में? अच्छा से नहीं चलाया करे? नहीं चलाया। अच्छा, क्या हुआ था? क्या हुआ था मैंने यहाँ में टर्निंग था। हाँ, कहाँ में? कुंटू जगह है? 19 किलो आपने 19 किलो में? 19 किलो टर्निंग में। अच्छा, हाँ 8 किलो पूछने वाला ठोकलो नहीं, इंग्लिश पूछने वाला ठोकलो। हाँ हाँ हाँ, यहाँ आप में स्कूल बस? हाँ। कितना जन स्टूडेंट था? हमें तो गिनती नहीं किया सर। हाँ, कितना जन होगा? तो खराब वाला आदमी तो 2 जन है। एक नाम सोमडी, इसके बाद तो अभी कितना जन, मतलब बहुत ज्यादा ये हुआ? हमें तो कंफ्यूज हो गया। हमें तो गिनती नहीं, हम कंफ्यूज हो गया। हाँ, हमें तो कंफ्यूज हो गया, हमें तो गिनती नहीं किया। गिनती नहीं किया ना? नहीं किया। अच्छा, कोई डेथ हुआ नहीं क्या? कितना जन? 3 जन तो पर सीरियस हो गया। सीरियस हुआ? कोई मरा? मरा तो मर गया। कितना जन? एक जन मरा। एक जन मरा। কিছুদিনের বিরতির পর বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় ফের ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি। শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তায় আড়াল করে পাচার করার চেষ্টা করা প্রায় 20 লক্ষ টাকার ফেন্ডিসিল বোঝাই লরি আটক করেছে পুলিশ। ধৃত লরি চালকের নাম রবিউল শেখ। জানা গিয়েছে WB65C2852 নম্বরের 12 চাকার লরিটি
কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। সোনাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত স্বামী। দেখুন বিস্তারিত। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন সোনাই শহরের গৃহবধূকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করার অভিযোগে স্বামীকে সোনাই পুলিশ আটক করেছে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র বছর 45-এর ফরিজ উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি তার স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে স্ত্রীর মাথায় বটি দা দিয়ে কুপিয়ে বসালে নিজের প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে তিনি আশ্রয় নেন। ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বটি দা উদ্ধার করে। ঘাতক স্বামী ফরিজ উদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে গৃহবধূ মনোয়ারা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিন মনোয়ারা বেগমের বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিজ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, ঘাতক ফরিজ উদ্দিনের 3 সন্তান নিয়ে আলাদা পরিবার, সুসম্পর্ক নেই মা এবং ভাইদের সাথেও। এছাড়াও তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন। তিনি নাকি সবসময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতেন। কি কারণে গৃহবধূকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন তিনি তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। 5টা ছোট বইনে ফোন লাগাইছে। ছোট বইনের নাম কি? মনোয়ারা বেগম। তখন কিটা হয়েছে কিরকম বলে ওই রকম করে তোমরা ফট করে তাড়াতাড়ি করে ও ফরিজউদ্দিন মানে মনোয়ারা বেগম কি হয় স্বামী। আচ্ছা তখন কইতে আমরা ওখানে শুনলাম যে কইলাম তুই কিতা করতে এখন তুই বাইর হয়ে যা ফট করে বলে বাইর হইতে দে না, আমি বাচ্চা 3টা লিয়া আমি পাকবারও আছি। বাচ্চা কয়টা? 3টা। আচ্ছা। তখন কইতে হ্যাঁ অস্ত্র লইয়া গিয়া কইছে আমারও তো মারি দিছে এরকম, খালি বাঁচা চিল্লা করে কান্দে। তখন আমরা সব ভাই হন তো শুনি, এখন আমরা আইয়া ফট করে আমরা গাড়ি উড়ি বাইর করি। আপনার বাসা কোন জায়গা? আমরা তো বাসা বড়াখাল, আচ্ছা, দক্ষিণ মনপুর এরপরে তখন আমরা আইলাম ওখানে। আবার পরে তো এখন ইয়ে দেখলাম কেমন তো অন্য সব এজেন্ট। তখন তো আইয়া এখন তারা তো আর পাওয়া গেল না হওয়ার কারণে আমরা বন্ধে তো রাস্তাত পাইয়া তারা মেডিকেল পাঠানি হয়েছে। মাঝে মধ্যে কোনো এরকম ঝগড়াঝাটি বা কোনো ঘটনা হয়নি? অনেকবার হইতেছে। আগে একবার তার হাতও ভাঙিত, এরপরে আরেকবার চাবল দিয়ে পেটের মধ্যে জখম করে যাইল। করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বলতে যা তারা দেখা কাজ দিয়া তারা তারা কয় আমি আর পিতা কইতাম তুই তোর বাবার বাড়ি জায়গা জানটা তুই ওইরকম করে ইকে বাচ্চা ছাড়িয়া কিলা যেতে বাচ্চা যেমন ভালো ইয়া বাচ্চা লইয়া যেতে দিলাম, এরকম বারবার হ্যাঁ করে। তখন কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাতীয় না, তারা আমরা সেপারেট করে দিলেইছি। এই জানে এখন তুই তোর জানাস কিরকম পিতা করতে পারে। এখন তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না, কোনো সুযোগ পায় না। তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল হইল। আজকে ওই ওরকম ঘটনা হওয়ার হইতে শিখছিল আমরা শুনে বাড়িতে মতো আইসি। আইয়া তো ঘোরাভাবে তার জামাইয়ের গার্জেন তো এখানে এখন অপরাধ দেখা গেছে। আর তার সব সময় অস্ত্র টাকারে দিয়ে। আচ্ছা। আর একটা হাতের দাপ আর সুস কাটি লাগছে। আচ্ছা আচ্ছা। হয়েছে ওটা দিয়ে মারছে।
মারছে। এখন বর্তমানে পরিস্থিতি কেমন 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 মারছে এটা মানে কোন জায়গাত মারছে এটা? এটা মাথার মধ্যে পুরা যখন ব্লাড বর্তমানে বন্ধ হল তখন তো আপনারা প্রশাসনে জানাইছেন নি, পুলিশ প্রশাসনে? আর তো তারা তো এখানে আইসে না, ইয়া তো তারা মনে করে তো আইয়া সব চেক করিয়া তারা ইয়ে করে নিচ্ছে আইয়া মোবাইল কোন পুলিশ কোন হ্যাঁ? শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব ডিজনিল্যান্ড মেলা ও এক্সিবিশন প্রতিষ্ঠান। দেখুন বিস্তারিত খবর। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হলেন ডিজনিল্যান্ড মেলা এবং এক্সিবিশন প্রতিষ্ঠানের ম্যানেজার জাকির দেওয়ান। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে জাকির দেওয়ান জানান, শিলচর পুরসভার কার্যবাহী আধিকারিক গত 5ই ডিসেম্বর 73তম গান্ধী মেলা এবং প্রদর্শনীর টেন্ডার আহ্বান করেছিলেন। সেই অনুযায়ী ডিজনিল্যান্ড মেলা এবং এক্সিবিশন ডিরেক্টর এনসি শর্মা বিভাগীয় নিয়ম অনুযায়ী টেন্ডার জমা দেন। তিনি জানান, গান্ধী মেলা ও প্রদর্শনীর জন্য ডিজনিল্যান্ড মেলা অ্যান্ড এক্সিবিশন টেন্ডারে স্কোয়ার ফুট 12 টাকা 25 পয়সা দিয়েছিল। এছাড়াও ডিজনিল্যান্ড মেলা প্রাইভেট লিমিটেড 11 টাকা 60, মেসার্স ডিকে এন্টারপ্রাইজ কাম ডিজনিল্যান্ড মেলা 5 টাকা এবং গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং 26 টাকা করে স্কোয়ার ফুট দরপত্র জমা দেয়। সেই হিসাবে তারা দ্বিতীয় স্থানে রয়েছেন। এখন বলা হচ্ছে গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং মেলা টেন্ডার লাভ করেছে, কিন্তু পুরো কর্তৃপক্ষ টেন্ডার প্রাপ্ত ওয়ার্ক অর্ডার পেশ করছেন না। ডিজনিল্যান্ড মেলা এবং প্রদর্শনী ডিরেক্টর এনসি শর্মা বিগত সময় 20 বছর গান্ধী মেলা ও প্রদর্শনীর দায়িত্ব পালন করে এসেছেন, কিন্তু বর্তমান শিলচর পুরসভা কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন তিনি আরও জানান, এই গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং 26 টাকা করে স্কোয়ার ফুট দরপত্র জমা দিয়েছে, তাহলে ওয়ার্ক অর্ডার প্রকাশ করা হোক। এই ব্যাপারে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ডিজনিল্যান্ড মেলা অ্যান্ড এক্সিবিশন, আমার এনসি শর্মা, আমি ম্যানেজার। আমি এখানে আপনার নভেম্বরের 5 তারিখে টেন্ডার দিয়েছিলাম। তো টেন্ডারের মধ্যে আমার সেকেন্ড হাইস্ট আমি। তো সেকেন্ড হাইস্টে যেটা টাকা পয়সা দিছি আমি 2 লাখ টাকা সিকিউরিটি জমা করছি, প্লাস আপনার যেটা টেন্ডারের টাকা সেটাও দেওয়া হয়েছে। কিন্তু পরে মোটামুটি আপনার ডিসেম্বরের 16 তারিখে আবার ডাকছিল এডিসি স্যারে। ডাকার পরে উনি মালিকে ডাকলো, মালিকে ডাকার পরে কাগজপত্র চেক করলো। চেক করার পরে সবকিছু ঠিক ছিল। তারপরে আপনার 18 তারিখে আমাদেরকে ডিফল্টার করলো। যে সেই জিনিসটা যেটা গিয়ে ডিফল্টার করছে সেখানে মিটিং এর মধ্যে কেউ ছিল না। সেখানে নাম নিচে যেগুলা মানুষের নাম নেওয়া হয়েছে, গুপ্তাম, মুক্তার আর ওনারা কেউ মিটিং এ ছিল না। একা ছিল এনসি শর্মা একা ছিল। থেকে সব কাগজপত্র দেখলো, দেখা টাকার পরে সব বললো যে ঠিক আছে। এখন দাদা জিজ্ঞাসা করলো যে আমার থাকতে হবে না যেতে হবে, বললাম আপনি যেতে পারেন, অসুবিধা নেই। এই কথা বলে এডিসি স্যারে উনিকে বললো। তারপরে এখন ওনারা কি করছে, 26 টাকা বলে করবে বলে বলছে, কিন্তু 26 টাকা এখন অব্দি তো কোনো ওয়ার্ক অর্ডার বাইর করে নাই। যদি ওয়ার্ক অর্ডার বাইর করে থাকে, এগ্রিমেন্ট করে, আমাদের কোনো আপত্তি নাই। আছে নোটিশের মধ্যে আছে 20,000 স্কোয়ার ফিট, 20,000 স্কোয়ার ফিট দেওয়া আছে। 20,000 স্কোয়ার ফিটে তো মেলা তো কোনো সময়ও পুরা সেট হয় না। এতদিন পরে যখন এখন অব্দি কোনো ওয়ার্ক অর্ডার বাইর করে নাই, 26 টাকা যেটা অ্যাকসেপ্ট করছে, এখন এটা তো 3 দিনের সময় দেওয়া ছিল, 3 দিনের ভিতরে করতে লাগে বলে, কিন্তু সেটা তো করে নাই। না করাটা তো এমনি বলতে গেলে তো সেটা তো উনি তো 2 ফোল্ডার দিতে লাগে হিসাবে, আইন হিসাবে গেলে তো তিনি তো 2 ফোল্ডার। আইনের আশ্রয় নিতে হবে, আর উপায় তো নাই। আর যদি 26 টাকা যদি করে, যদি এগ্রিমেন্ট করে থাকে বা ওয়ার্ক অর্ডার ওনারা বাইর করে থাকে, তাহলে করুক উনি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়াইরপোয়া হাতিখিরা কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুরার হত্যাকাণ্ডের সঙ্গে প্রাণ গোড় জড়িত নন। প্রাণ গোড় একজন নির্দোষ ব্যক্তি। তাকে ঘুম থেকে বাজারিছড়া থানার পুলিশ নিয়ে যায়। অভিযুক্ত উত্তম গোড় পুলিশি জেরার প্রাণ গোড়ের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাণ গোড়ের স্ত্রী অনিতা গোড় সহ অন্যান্যরা জানান, প্রসেনজিৎ আকুরার হত্যাকাণ্ডের সঙ্গে প্রাণ গোড় জড়িত না। আমার জামাইরে অন্যায়ভাবে করছে, তারা ধরিয়া উড়িয়া নিছে রাইতে। আর তার তো কিছু জানে না, তাই কিছু মামলা তো রয়েছিল না, তারার লগে আমার সম্পর্কও নাই। তবু জোর করিয়া কইছে আমরা জিগাইয়া ছাড়ি দিমু, আর জোর করিয়া উঠাইয়া নিছে তারা। আর তারা কইছে যে থানার যখন আমার ছেলে আর আমার দেওরে গেছে, সকাল রাইতেও গেছে, কইছে যে উত্তম যদি আয় তো আমি তোমার জামাইরে ছাড়ি দিমু। তো আমরা তো ওগুলা কিছু উত্তমের ব্যাপারে কিছু জানি না।
সকালে তো আমরা শুনতে পাইছি যে না উত্তমে কি যেন সিলিন্ডার হয়েছে, এরপরে তো করলো আর টিঙ্কু আবার গেছে তারা থানাত, তো কইছে যে না আমরা তো ছাড়তাম না তারে, ওই আমরা সেরে ইয়ে করমু বাইরে আমরা প্রেসার পড়ে বেজান আমি ছাড়তে পারতাম না, ওটা ওসি তারা কইয়া দিছে। আমার জামাইয়ের नाम की? আমার তো জামাইয়ের নাম जैसे कि इनका जमाई का नाम ये पकड़ नहीं पाएंगे क्योंकि हमारे हिंदू समाज में ये सब नहीं होता है। तो मेरे बड़े भैया हैं जिनका नाम है प्राण गौड़। उस दिन का घटना जो हुआ है, हम लोग सब तो सो रहे थे, खाना पीना खा के आराम से, कोई दिक्कत नहीं था। अचानक से वहाँ से आवाज़ आया। कहाँ से आवाज़ आया? हॉस्पिटल की तरफ से आवाज़ आ रहा कौन सा था। हॉस्पिटल? ये जो आपका हाथीगिरा CHC है, कम्युनिटी हेल्थ सेंटर जो है, यहाँ से आवाज़ आया शुरू हो गया। तो हम लोग भी आवाज़ से उठ गए। उठने के बाद तो देखे यहाँ पे बहुत सारा शोर शराबा हो रहा है, क्या हो रहा है। तो हम लोग वो सब दिशा पे है ही नहीं। हम लोग सोचा कुछ चोरी हो गया है ना, क्या हुआ है, इस वजह से हम लोग चुपचाप घर पे हैं। तो रोड वगैरह का काटने का काम चल रहा था, सोचा उसी का आवाज़ होगा, संक्रांति का दिन है, पार्टी उटी कर रहे होंगे, इस वजह से शोर शराबा हो रहा है। दिक्कत हुआ कि अचानक से फिर से आवाज़ आया कि कोई जो वहाँ का लड़का है वो रहता था, उनका मर्डर हो गया है। प्रोसंजित नाम लड़का है जो वहाँ पे वार्ड बॉय नहीं, वो सिक्योरिटी का काम करता था, उसका मर्डर हो गया। मर्डर होने के बाद तो दोबारा पुलिस लोग यहाँ पे आया। मेरा घर मिडिल पे है, बड़े भैया का साइड पे है, और जिन्होंने आरोपी समझाया गया है उनका घर साइड पे है। और आने के बाद हम लोग देख रहे हैं यहाँ से रास्ते पे भी मैं निकला था। निकलने के बाद सब देखा कि नहीं बात तो सही है, क्या हो गया क्या नहीं हो गया। उसके बाद अचानक से पुलिस आया। पुलिस आने के बाद घर पे दरवाज़ा पे, बड़े भैया का दरवाज़ा पे खटखटाया था। मैं भी यहाँ मौजूद था क्योंकि यहाँ से ऊपर से थोड़ा दिखाई दे रहा था क्या हो रहा है क्या नहीं हो रहा है। तो मैं भी यहाँ मौजूद था। मौजूद होने के बाद तो पुलिस आया, और मेरे भैया जो है शुगर पेशेंट हैं, ब्लड प्रेशर भी हाई होता है, शुगर भी हाई है बहुत सारा, और उनको उठाया गया। उठा के बोला थोड़ा आपको भैया को बुलाओ, वो सो रहे थे। तो उन्होंने बोला क्या बात है, वो उनको उस मामले में पता ही भी नहीं था, वो निकले भी नहीं थे घर से। तो बाद में हम लोग निकले तो भैया ने बोला अच्छा ठीक है मैं आ रहा हूँ। तो निकले बाहर तो पुलिस लोग ने बोला कि नहीं। तो हम भी पूछे पुलिस से क्या बात है, इनको क्या है, इनसे क्या लेना देना है। तो बोले कि नहीं हमसे थोड़ा बड़े भैया बोल के पूछताछ करना है। और कहीं से आवाज़ आया था कि उत्तम गौड़ जो मेरे मझले भैया हैं उन्होंने ऐसा आरोप किया, वहाँ से आवाज़ निकल रहा था। पुलिस भी अचानक वहाँ से कूदी। तो इस वजह से हम लोग भी कुछ काफ़ी डर गए थे, हाँ क्या हो गया क्या नहीं हो गया, अचानक से ऐसे कितना घटना हो गया। बाद में वो लोग पूछताछ के लिए पुलिस स्टेशन पे ले गए, प्राण गौड़ जो मेरे बड़े भैया हैं। ले जाने के बाद हम लोग भी पीछे पीछे बाइक से गए, मैं और मेरा भतीजा जो प्रॉब्लम है। और जाने के बाद बहुत घराव, बहुत देर तक वेट किया, हम लोग को भी अंदर जाने नहीं दे रहा है। हम लोग बोला भैया को जो लाए हैं थोड़ा देखने दीजिए क्या है क्या नहीं मैटर है। हाँ तो हम लोग को भी अंदर जाने नहीं दे रहे, नहीं उसी सार आएंगे तो ही होगा। तो हम लोग वेट किए लगभग 1 बजे 1:30 बजे रात तक वहाँ तक वेट किए। वेट करने के बाद ओसी सार आए। ओसी सार से मेरे भतीजा ने पूछा कि क्या बात है, उनको कब तक छोड़ा जाएगा, पूछताछ हो गया क्या। तो ओसी सार ने बोला कि नहीं, जब तक जो मर्डर है जो तुम्हारे भाई है, हाँ और जो इनका अंकल है वो पकड़ा नहीं जाएगा तब तक नहीं छोड़ेंगे हम लोग, हाँ उनको। तो ऐसे बोला। तो ठीक है बोला। तो हम लोग भी बोले तुम लोग घर चले जाओ, यहाँ पे मत रहो, यहाँ पे रह के क्या फ़ायदा, हम लोग नहीं छोड़ेंगे। गया तो सुबह हम लोग घर पे थे। लगभग 9-10 बजे के घर जो उत्तम है मेरे घर पे, उनका तोड़फोड़ हुआ। तोड़फोड़ होने के बाद बहुत सारे लोग आए, बहुत सारे इकट्ठा, हम लोग भी उतना आइडेंटिफाई नहीं कर पा रहे हैं कौन कौन लोग हैं। आने के बाद यहाँ पे थोड़ी देर बाद पुलिस आया। तो वो लोग का डिमांड था कि आरोपी को पकड़ो, आरोपी को पकड़ो। तो पुलिस ने बोला कि नहीं आरोपी तो सरेंडर हो गया। तो इससे हम लोग को पता चला कि आरोपी भी सरेंडर हो गया है। तो जब आरोपी सरेंडर हो गया है, जो आरोपी खुद वहाँ पे स्टेटमेंट भी दिया, हम लोग को न्यूज़ के जरिए पता चला कि आरोपी स्टेटमेंट दे रहा है कि नहीं मेरे भैया गुनहगार नहीं है, वो उनके मामले में कुछ नहीं है। लगभग हम लोग तो कोई लगभग उस आदमी से आपस में 10 साल से 15 साल हो गया, लगभग कोई लेन देन नहीं। आपस में रास्ते में भी आने जाने से बातचीत नहीं होता है, पूजा पाठ होने से भी घर से हम लोग का कोई टर्म्स कंडीशन नहीं रहता है। इस तरह का भाई है, लेकिन आपसी मामला का जो झगड़ा है ये बरकरार रहता है। हम लोग आपस में ठीक है एक जगह है, भाई है, लेकिन हम लोग से कोई रिलेशन ऐसे नहीं है उनका। तो पता चलने के बाद हम लोग सस्पेक्ट को तो जो पकड़े थे उनको
जो आरोपी था उनको तो पकड़ लिया, जब सरेंडर खुद कर दिए हैं तो मेरे भैया को क्यों दोबारा रखा गया है वहाँ पे? बेकार में उनको लेके चला गया। अभी वहाँ पे ले जाके कहाँ पे रखा है, करीमगंज पे शायद रखा है, और कुछ न्याय नहीं मिल रहा है। तो हमको न्यायाधीश के पास इतना ही विनती है कि हमको न्याय मिले और उनको जल्दी से जल्दी छोड़ दिया जाए, क्योंकि उनका अचानक से बीमार होकर कब उनका दुर्दशा हो सकता है कोई ठीक नहीं है। तो हमको इतना ही मिलता है कि जल्दी से जल्दी उनको छोड़ दिया जाए। শিলচর তারাপুর শিববাড়ি রোডের প্রণবানন্দ বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েলের দিন স্কুলে উপদ্রবের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। দেখুন বিস্তারিত খবর। শিলচর তারাপুর শিববাড়ি রোডের প্রণবানন্দ বিদ্যা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজ ছিল ফেয়ারওয়েল। অনুষ্ঠান শেষে ক্লাসে পড়ুয়াদের অভাবনীয় উৎপাতের মুহূর্ত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরা নাকি ম্যাট্রিকে ভালো ফল করে স্কুলের সুনাম বৃদ্ধি করবে। সামাজিক মাধ্যমে এই দৃশ্য ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজে। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বহির্রাজ্যে ত্রিপুরায় এক যুবকের নিহত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম কালামণি মজুমদার। নিহত যুবক কাছাড় জেলার লক্ষ্মীপুর মাখনগড় গ্রামের বাসিন্দা। তিনি ত্রিপুরা রাজ্যের পানিসাগরে একটি বৈদ্যুতিক কোম্পানির টাওয়ার কর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে গিয়ে কালামণি গুরুতর আহত হন, কিন্তু স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ভারতমালার কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে পরিদর্শন করলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ভারতমালার কাজ পরিদর্শন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। শুক্রবার সোনাই রাজস্ব সার্কেলের অফিসার মারিয়া তানিম, NHIDCL এর উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সোনাই থেকে ধলাইয়ের সংযোগকারী কৌশলগত অংশে জমি অধিগ্রহণ এবং সড়ক নির্মাণের কাজকে কেন্দ্র করে এই পরিদর্শন ছিল। পরিদর্শনকালে ডিসি যাদব স্থানীয় উন্নয়নের জন্য এর গুরুত্ব উল্লেখ করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং যে কোনো বাধা দূর করতে নির্বিঘ্ন সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শনিবার শিলচর ফুটবল একাডেমির মাঠে শিলচর অম্বিকাপট্টির প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি দ্য ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে সম্পন্ন হয়। দেখুন বিস্তারিত। শনিবার শিলচর ফুটবল একাডেমির মাঠে শিলচর অম্বিকাপট্টির প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি দ্য ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। স্কুলের চেয়ারম্যান বিশ্বজিৎ পাল জানান, প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি পর্যায়ের স্কুলটি 13 বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবছরও স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের জন্য এই বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করা হয়েছে। আর ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক এই বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন। তিনি জানান, কচিকাঁচা শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের রেস যেমন ব্যালেন্সিং রেস, অরেঞ্জ রেস, টসিং রেস প্রভৃতি অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। প্রি স্কুল অম্বিকাপট্টি শিলচরে। আর আমাদের আজকে অ্যানুয়াল স্পোর্টস ডে প্রত্যেক বছরই হয়। আর বাচ্চাদের রেস কয়েকটাই রেস আছে। এর মধ্যে আছে ব্যালেন্সিং রেস আছে, চকলেট রেস আছে, অরেঞ্জ রেস আছে, তারপর টসিং দ্য বল আছে, প্যারেন্টস ডে, তারপর গেমস হবে, অরেঞ্জ রেস হবে, টাগ অফ ওয়ার আছে। আমাদের ক্লাস শুরু হবে ক্লাস পিজি থেকে। পিজির মধ্যে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে, যেহেতু আমাদের অনেকগুলো স্টুডেন্টস আছে। আর প্লে গ্রুপে আছে 3টে গ্রুপ, ABC, ইভেন নার্সারিতে ABC, আর ক্লাস কেজি A and B। টোটাল আমাদের অ্যাবাভ আজকে ডেটে আমাদের দেখছি 250 স্টুডেন্টস অ্যাবাভ আছে, ক্লাস প্লে গ্রুপ থেকে নার্সারি পর্যন্ত। বা আমাদের সবার লাইফে স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্পোর্টসে একটা আমাদেরকে ডিসিপ্লিন বানায়, মেন্টাল কনসেন্ট্রেশন বাড়ায়, ফিজিক্যাল ফিটনেস বাড়ায়। আর স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ। আমি সবাইকে অ্যাপিল করবো কি বাচ্চাদেরকে এনকারেজ করবেন যাতে বেশি স্পোর্টসে অ্যাক্টিভিটিতে পার্ট নিতে। আর এতে বাচ্চাদের ওভারঅল একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে। তো আজকে যেটা আমাদের কাছে অ্যাবাভ 250 স্টুডেন্টস আছে। আর শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, উদারবন থেকে আমাদের এখানে স্টুডেন্টস আসে পড়াশোনার জন্য। অনেকেই আছে যে উদারবন্দে আছে, ভাড়া করে এখানে জাস্ট শুধু আমাদের স্কুলে বাচ্চাকে এডুকেশন দেওয়ার জন্য ওনারা আসেন। তো প্রত্যেকটা প্যারেন্টসই আমাদের যা এডুকেশন যেটা আমাদের সিস্টেম আছে সবাই খুব খুশি। ওই বাচ্চাদের প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা পুরস্কার দেবো, তারপরে আমাদের শুরু হবে প্যারেন্টসের গেম। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত SM দেব স্টেডিয়ামে ফিক্সার ফর প্যারামাউন্ট ট্রফির সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ইটখোলা এসির সাথে ইউনাইটেড ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইটখোলা এসিকে 3 উইকেটে হারিয়ে ইউনাইটেড ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ হয় জয়দীপ সিং। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।